ডালের বড়ার টক নামটা হয়তো সবার কাছেই নতুন লাগবে। পিয়া আপুর রেসিপিতে আজকের এই ডালের বড়ার টক বানাচ্ছি। আপুর রেসিপিটা দেখার পর থেকে আমার মুখে পানি চলে এসেছে, মনে হচ্ছে কখন বানাবো আর কখন খাবো। ফাইনালি আজকে আমিও বানিয়ে ফেললাম। আর ডালের বড়ার টক এটা বানানোর জন্য লাগবে ডাল। আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ডাল দিয়েই বানাতে পারবেন। আমি এখানে মসুর ডাল নিয়েছি 1/2 কাপ এবং মুগ ডাল নিয়েছি 1/2 কাপ। চাইলে খেসারির ডাল দিয়েও বানাতে পারবেন। ডালটা আমি প্রায় 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, তবে 3-4 ঘন্টায় এনাফ মনে হয়েছে আমার কাছে। ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তবে পুরোপুরি মিহি করা যাবে না, আমি আদা বাটা করেছি আর এখান থেকে কিছুটা ডাল আমি উঠিয়ে রেখেছিলাম, সেই ডালটাও বাটা ডালের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এই জন্য 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং কয়েকটা গোলমরিচ নিয়েছি। হালকা করে একটু টেলে তারপর এটাকে গুঁড়া করে নেব, তবে একেবারেই মিহি গুঁড়া করব না। আর এইদিকে কিছু তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি হাত দিয়ে একটু ডলে নিচ্ছি, বিচিটা ফেলে দিব। স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা গুঁড়া করলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মশলা আমি ব্যবহার করছি। আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তো বাস, আমাদের টক কিন্তু রেডি। আর এইদিকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম এই ডালটা মেখে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর যেই মশলাটা আমি একটু আগে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমি ডালটা বাটার সময় কোনো পানি ব্যবহার করিনি, আর দেখতেই পাচ্ছেন আমার বাইন্ডিংটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এখন এভাবে হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বল আমি এইভাবে তেলে দিয়ে দিব এবং এপিট ওপিট করে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, কারণ এটাকে ডাবল ফ্রাই করা হবে। দেখতেই পাচ্ছেন উপর দিকে হালকা একটু কালার চলে এসেছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো অপেক্ষা করছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এই একটা ডালের বড়া অন্য একটা প্লেটে নিয়ে তারপর এরকম ছোট একটা বাটির সাহায্যে চাপ দিয়ে জাস্ট একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতে অনেকটা পাতলা হয়ে যাবে। সবগুলো একইভাবে করে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি আরও একবার ফ্রাই করে নিব। এইভাবে এই বড়াগুলো আমি যখন ডাবল ফ্রাই করেছি তখন এটা কিন্তু আরও অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে এবং স্বাদটাও বেড়ে গিয়েছে। আর এই মুচমুচেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকবে। একটু মজা করে খেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে। সবগুলো বড়া ভেজে নিয়েছি আর বাইরের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। আর এখন কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। প্রথমে যেমন বল করেছিলাম, এখন এইভাবে চ্যাপটা করে নেওয়ার ফলে এটা কিন্তু মুচমুচে অনেক বেশি হয়েছে এবং দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই মজার। আপনি চাইলে এই বড়াটা এইভাবে মাঝখানে টক দিয়ে টকে ভিজিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এই বড়াটা অন্য একটা প্লেটে নিয়ে আমি ঠিক যেভাবে করছি এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে উপর দিয়ে টক দিয়ে তারপরে খেতে পারেন। এটা কিন্তু ভীষণ মজার। আমি নিজেও প্রথমবার ট্রাই করলাম, পিয়া আপুর রেসিপি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খেতে যে এতটা মজার হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি যখন বানিয়েছি গরম গরম এইভাবে টক দিয়ে আমি বেশ কয়েকটা খেয়ে ফেলেছি। দেখেন আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা মজার। আশা করছি আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।